কারোর মিষ্টি মিষ্টি কথায় নিজেদেরকে বিলিয়ে দেবেন না, এই প্রসঙ্গেই আজকের একটি ছোট্ট গল্প আপনাদেরকে বলতে চলেছি। হ্যালো বন্ধুরা, A to Z বাপ্পাস ডায়েরিতে আজ এক নতুন গল্পের সাথে আপনাদের অভিনন্দন জানাই। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ও শোনার অনুরোধ রইল, সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। একটি জঙ্গলে রাজা সিংহ তার 3 মন্ত্রীকে নিয়ে ভালোভাবেই জীবনযাপন কাটাচ্ছিল। রাজামশাই 3 মন্ত্রী ছিল। প্রথম মন্ত্রী কাক, দ্বিতীয় মন্ত্রী ভাল্লুক এবং তৃতীয় মন্ত্রী ছিল একটি শিয়াল। রাজামশাই সেই 3 মন্ত্রীকে খুবই ভালোবাসত এবং সেই 3 মন্ত্রীও তাদের রাজা সিংহ মহারাজকে খুব ভালোবাসত। রাজামশাই যদি কিছু আলোচনা করার থাকতো তাহলে ওই 3 মন্ত্রীকে সাথে নিয়ে সেই আলোচনায় বসত। ওই সিংহ মহারাজের খাওয়া দাওয়া এবং সমস্ত কিছুই ওই 3 মন্ত্রী দেখাশোনা করত। এমন একটা সময় একটি উট সেই জঙ্গলে ঢুকে পড়ে। ওই উটকে লক্ষ্য করে রাজামশাইয়ের প্রথম মন্ত্রী কাক, কারণ সেই কাক তখন একটি জঙ্গলের গাছের ওপর বসেছিল। ওই কাকটি ওই উটকে দেখে সঙ্গে সঙ্গে রাজামশাইয়ের কাছে গিয়ে রাজামশাইকে বলে, রাজামশাই, আমাদের জঙ্গলে একটি অদ্ভুত জীব ঢুকে পড়েছে। সেই জীবটির গলা প্রচণ্ড লম্বা এবং সেই জীবটির পিঠে একটি বড় কুঁজ মতন আছে। রাজামশাই ওই কাককে এবং তার আরও 2 মন্ত্রী অর্থাৎ ভাল্লুক এবং শিয়ালকে ডেকে বলল, তাকে তোমরা আমার কাছে নিয়ে এসো, আমিও দেখতে চাই সে কীরকম ধরনের জীব। রাজামশাই 3 মন্ত্রী সঙ্গে সঙ্গে সেই উটের কাছে গেল এবং উটটিকে গিয়ে বলল যে তোমাকে রাজামশাই ডেকেছেন। উটটি তো খুব ভয় পেয়ে রইল। রাজামশাই সিংহ ডেকেছে, যদি সিংহ মহারাজ তাকে ভক্ষণ করে নেয়। প্রথমে না বললেও তারপর উটটি ধীরে ধীরে সেই সিংহ মহারাজের কাছে গেল। সেই সিংহ মহারাজের কাছে গিয়ে দাঁড়াবার পর সেই সিংহ মহারাজ উটটিকে জিজ্ঞেস করলো, তুমি কোথা থেকে এসেছো? তুমি আমাদের জঙ্গলে এলেই বা কী করে? তখন উটটি সেই সিংহ মহারাজকে বলল, রাজামশাই, আমি আসলে আমার পুরো পরিবারের সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমি থাকি রাজস্থানে, সেখান দিয়ে এখানে একটি মেলায় আমাদের কিছু কাজ ছিল, তাই আমাদের মালিক আমাদেরকে সবাইকে নিয়ে যাচ্ছিল। সেখান থেকে দিক ভ্রষ্ট হয়ে আমি এই জঙ্গলে ঢুকে পড়ি। রাজামশাই সিংহ সেই উটে সমস্ত কথা শুনল এবং উটটিকে বলল, আমি জানি তুমি হয়তো দিকভ্রষ্ট হয়ে এখানে ঢুকে পড়েছ, তবে তোমার চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি এই বনের রাজা। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে কেউ কখনো কোনো দিন আঘাত করবে না। তুমি আমার এই জঙ্গলে সুরক্ষিতভাবে ঘুরে বেড়াতে পারবে যতদিন না তোমাকে আমরা তোমার আসল জায়গায় ফিরিয়ে না দিতে পারি। হয়তো আসল জায়গায় তোমাকে নাও ফেরাতে পারি, তবুও তোমাকে কথা দিচ্ছি তোমাকে কেউ আঘাত করবে না। উটটি একটু ইতস্ত বোধ করে। সেই ইতস্তত বোধ করা উটটিকে সিংহ মহারাজ লক্ষ্য করে এবং সিংহ মহারাজ তখন ওই উটটিকে বলে, আমি বুঝতে পেরেছি তুমি হয়তো ভাবছো তোমাকে আমরা খেয়ে নিতে পারি। ঠিক আছে, তাহলে শোনো, আমার এই 3 মন্ত্রী আমার কাছে আছে। তোমাকে আমি আমার 4র্থ মন্ত্রী করলাম। আজ থেকে তুমি আমার 4র্থ মন্ত্রী থাকবে। তোমার গায়ে কেউ একটা আঁচড় পর্যন্ত কাটতে পারবে না। তুমি এই বনের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো। উটটি সেই কথা শুনে খুব আনন্দ উপভোগ করে এবং উটটি মহারাজকে প্রণাম করে সেই 3 মন্ত্রীর সাথে কথা বলতে থাকে। প্রায় কয়েক বছর কেটে যায়। জঙ্গলের অনেক জীব অর্থাৎ অনেক পশু, অনেক পাখি আস্তে আস্তে লুপ্ত হতে থাকে। এমন একটা সময় মহারাজ সিংহ বৃদ্ধ হতে থাকে। মহারাজ সিংহের সেই শিকার করার ক্ষমতাও চলে যায়, কিন্তু সেই সিংহের জন্য তার 4 মন্ত্রী অর্থাৎ কাক, ভাল্লুক, শিয়াল এবং উট সবসময় তটস্থ থাকত। সিংহ মহারাজের খাওয়ার জন্য খাবার নিয়ে এসে সিংহ মহারাজকে দেওয়া, এই সমস্ত কিছু তারা করত। কিন্তু যেহেতু সেই জঙ্গলের পশু অনেক কমে যাচ্ছে, তাই একদিন 3 মন্ত্রী অর্থাৎ কাক, ভাল্লুক এবং শিয়াল 3 জনে মিলে সিংহ মহারাজের কাছে যায় এবং সিংহ মহারাজকে বলে, মহারাজ, আমাদের জঙ্গলে অনেক পশু প্রায় কমেই গেছে। এখানে পশুগুলোকে
মারতে মারতে প্রায় আমাদের জঙ্গলের পশু নেই বললেই চলে। অর্ধেক পশু তো আমাদের এই জঙ্গল থেকে পাশের জঙ্গলে চলে গেছে। তাই আমাদের জঙ্গলে সেরকম খাবার আপনাকে দেওয়ার মতো আর নেই। তাহলে মহারাজ একটা কাজ করা যাক, আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার জন্য আমাদের চতুর্থ মন্ত্রী উটকে মেরে তার মাংস আপনাকে দিতে পারি। তার মাংস খেতে খেতে আপনার মোটামুটি 1 সপ্তাহ পুরোটাই লেগে যাবে। অর্থাৎ 1 সপ্তাহ খাবার ওই উটটিকে মারলে, অর্থাৎ আপনার চতুর্থ মন্ত্রীকে মারলে আপনার 1 সপ্তাহ খাবার হয়ে যাবে। আপনি যদি আদেশ দেন তাহলে আমরা আপনার চতুর্থ মন্ত্রীকে মেরে আপনার সামনে নিবেদন করতে চাই। রাজামশাই সিংহ সেই বৃদ্ধ অবস্থা থেকেও তার 3 মন্ত্রীকে বলল, না, আমার কথা একটাই, আমি যা কথা দিয়েছি তার যেন নড়চড় না হয়। আমি ওই উটকে, অর্থাৎ আমার চতুর্থ মন্ত্রীকে কখনোই মারার আদেশ দেব না। তখন ওই 3 মন্ত্রীর মধ্যে কাক ওই রাজামশাইকে বলল, রাজামশাই তাহলে একটা কাজ করুন, আজকের খাবারের জন্য আপনি আমাকে ভক্ষণ করুন। কথায় আছে, গুরুদেব যদি খারাপ অবস্থায় থাকে তখন যদি তার শিষ্য সেটা দেখতে পায় তাহলে গুরুদেবকে সেই ব্যাপারে নিজের সব কিছু দিয়ে সাহায্য করা উচিত। তাই মহারাজ আপনি আজকের দিনটা আমার মাংস খেয়ে কাটিয়ে দিন, আমি আপনাকে নিবেদন করলাম। তখন পাশে থাকা ভাল্লুক ওই কাককে বলল, তোর মাংস খেয়ে রাজামশাইয়ের কী হবে? তুই তো একটুখানি একটা পাখি। রাজামশাই আপনি আমাকে চিড়ে খান, আপনি আমাকে খান, দেখবেন আপনার পেট ভরবে। 2 দিন অন্তত আপনি আমার মাংস খেয়ে পেট ভর্তি অবস্থায় থাকতে পারবেন। সেটি শুনে 3য় মন্ত্রী অর্থাৎ শিয়াল রাজামশাইকে বলল, না না রাজামশাই, এদের 2জনকে আপনি ছেড়ে দিন, আপনি বরং আমাকে খান। আমি তো খাবার নিয়ে আসতে পারছি না, আপনি যদি পারেন আপনি আমাকে খান, আপনি আমাকে খেলে আমি অন্তত খুব খুশি হব। এই করে মিষ্টি মিষ্টি কথায় রাজামশাইকে ওই 3 মন্ত্রী মিলে বলতেই থাকে। রাজামশাইয়ের চতুর্থ মন্ত্রী অর্থাৎ উট বাইরে থেকে সমস্ত কথা শুনতে থাকে এবং উটও ভাবে আমারও কর্তব্য রাজামশাইকে কিছু বলা, রাজামশাইকে জানানো যে সেও তো আছে, তাকে খেলেও তো রাজামশাইয়ের তৃপ্তি হবে। এরকম মিষ্টি কথা বলার জন্য ওই উট ধীরে ধীরে রাজামশাইয়ের সামনে এগিয়ে আসে এবং রাজামশাইকে বলে, রাজামশাই যদি আপনি অভয় দেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে পারি, আপনি আমাকে মেরে ফেলুন এবং আমাকে মারলে পরে আপনার 1 সপ্তাহ কোনো খাবারের দরকার হবে না, কারণ 1 সপ্তাহ পুঁজি হিসাবে আপনি আমার মাংস কেটে কেটে খেতে পারবেন। আপনি যদি অভয় দেন আপনার জন্য আমি নিজেকে উৎসর্গ করতে চাই। যেই না এই কথা বলা, সঙ্গে সঙ্গে রাজামশাইয়ের কোনো কথা হওয়ার আগেই কাক, শিয়াল এবং ভাল্লুক ওই উটের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ওই উটকে ঝাঁপিয়ে পড়ে মাটিতে ফেলে দেয়। উটটি ছটপট করতে থাকে। ওই উট মাটিতে ছটপট করতে করতে দামি 4টি কথা বলে। সেই কথাগুলি প্রত্যেকের জানা দরকার। সেই উক্তিটি হলো, জীবনে সকল বিপদ থেকে দূরে থাকার জন্য এই 4 প্রকার মানুষের থেকে দূরে থাকা উচিত। প্রথমত, চতুর ব্যক্তির মিথ্যা ছলনায়। দ্বিতীয়ত, মিষ্টি মিষ্টি কথায় মানুষগুলোর ছলনায়। তৃতীয়ত, নারীদের মিথ্যা কান্নায়। এবং সর্বোপরি নতুন কর্মচারীর বিনতিতে। এই 4টি কথা বলতে বলতে এবং ছটপট করতে করতে এবং মহারাজ সিংহের দিকে তাকিয়ে ওই উট মারা যায় এবং ওই উটের মাংস প্রায় 1-1.5 সপ্তাহ ধরে ওই 3 মন্ত্রী এবং রাজামশাই খেতে থাকে। বন্ধুরা, কারুর কথায় নিজেকে বিলিয়ে না দিতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, শত্রুপক্ষ যতই মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন, তাদের মিষ্টি মিষ্টি কথায় কখনো মন ভোলানো উচিত নয়। দ্বিতীয়ত, পর কিন্তু কখনোই আপনের জায়গা দখল করতে পারে না। তৃতীয়ত, অতি ভালো মানুষ হতে যাওয়া কখনো কখনো জীবনে বিপদ ডেকে আনতে পারে। বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের ভালো লেগে থাকে আর যদি এই গল্পটি থেকে আপনারা একটু হলেও শিক্ষা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই গল্পটিকে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং একটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন টিপে
অল করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নমস্কার।